তাহলে আমাদের এখানে যে ডিরেক্ট কস্ট, দেখো প্রথম আমাদের কাজ কি, আমরা প্রথমে যে ডিরেক্ট কস্ট আমরা করব বা অ্যাবজর্পশন কস্ট করব, প্রথমে আমাদের কাজ হলো পার ইউনিট কস্ট বের করা, নাকি? ওটা অঙ্কে দেওয়া থাকবে, ওটা কমন। দেখো প্রশ্নের মধ্যে দেওয়া আছে না, ভেরিয়েবল ডিরেক্ট ম্যানুফ্যাকচারিং কস্ট। তাহলে এখানে আছে ভেরিয়েবল ডিরেক্ট ম্যানুফ্যাকচারিং কস্ট কত টাকা? 4 টাকা, বুঝিয়ে 4 টাকা। তো আমাদের এখানে আমরা গতকালকে একটা জিনিস বলছিলাম, যদি ভেরিয়েবল যদি কোনো কস্ট থাকে, কেমন এটা আসবে, মানে ম্যানুফ্যাকচারিং রিলেটেড হইতে হবে। তবে এখানে এই ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড, আমি লিখে দিই বুঝার জন্য, ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড আসবে না। কেমন? তাহলে আমাদের এখানে কত টাকা? 4 টাকা। কথা কি বুঝাতে পারছি? ডিরেক্ট মেথডে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড আসবে না। কারণ, কেন আসবে না? কারণ হলো ডিরেক্ট মেথডে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডটাকে পণ্য ব্যয় হিসাবে ধরে না। ক্লিয়ার তো? আচ্ছা, না, যদি ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড থাকতো তাহলে আসতো। তো আমি আসবে না, তো ভেরিয়েবল ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড থাকলে আসবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটা গেল, বুঝো। ধরো আমার এখানে আছে সেলস, আছে প্রশ্নে কত দেওয়া আছে? 28,000 ইউনিট, একজন বলবা, হ্যাঁ। 28,000 ইউনিট, 10 টাকা করে 2,80,000 টাকা আমার এখানে সেলস দেওয়া আছে। আচ্ছা, যখন আমি ডিরেক্ট মেথড করব তখন আমি লিখব ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড, ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড। আচ্ছা, ঠিক আছে। আমার এখানে ওপেনিং ইনভেন্টরি হলো দেওয়া আছে, আছে কি? কত দেওয়া আছে? 1,000 টাকা দেওয়া আছে। দেখো, সরি, 1,000 ইউনিট গুণন এই যে প্রোডাক্ট, আমরা যে বলছি পণ্য ব্যয়, প্রোডাক্ট কস্ট, এটা হলো প্রোডাক্ট কস্ট পার ইউনিট। তাহলে এগুলো হলো আমার প্রোডাক্ট মানে ইউনিট। তাহলে আমি এটাকে 4 দিয়ে গুণ দিব, দিলে আসবে কত? 4,000। ঠিক আছে? আচ্ছা, এরপরে প্রোডাকশন, হলো যে আমার 30,000 ইউনিট গুণন 4 টাকা, তাহলে 1,20,000 টাকা। মানে এই যে আমি, লক্ষ্য করো, আমি যে এই যে গতদিন তোমাদেরকে যে অঙ্কটা, যে মূল যে ফ্যাক্টটা অঙ্কটার বললাম, যে প্রোডাক্ট কস্ট এবং পিরিয়ড কস্ট, এই প্রোডাক্ট এবং পিরিয়ড কস্টের মূল মেসেজ হইলো এই জায়গাটা, এই জায়গাটা, এই যে কষ্ট অফ এই জায়গা, অন্য জায়গায় কিন্তু এটা তেমন কাজ নেই। তার মানে আমি, এটা তো আমার গুডস, এটা তো আমার পণ্য। সো পণ্যের ইউনিট প্রতি ব্যয় কত হবে, সেটা হলো এইটাই আমি নির্ণয় করা প্রথম দিন শিখাইছিলাম। ঠিক আছে? আচ্ছা, এবার আসো ইন্ডিং ইনভেন্টরি। কি প্রশ্ন দেওয়া আছে? নাই। তখন আমাদেরকে একটা বুঝতে হবে, পারচেজ যোগ প্রোডাক্ট প্রডিউস মাইনাস ইন্ডিং ইনভেন্টরি। সবসময় মনে রাখবে অ্যাকাউন্টিং এ প্রারম্ভিকের সাথে সম্পর্ক হলো উৎপাদনের সাথে। ধরো আমার আজকে 10 কেজি আমি চাল কিনলাম বিক্রির জন্য, আমি 1 কেজি বিক্রি করতে পারলাম না, তাহলে আজকের জন্য এটা ইন্ডিং না? কালকে সকালবেলায় আমি এটা বলবো ওপেনিং। কালকে আবার আমি চাল কিনলাম, তাহলে আমি আজকের ওপেনিং, কালকে ওপেনিং আর ক্রয় সহ একসাথে যাবে। এখান থেকে আমি যতটুকু বিক্রি করলাম, এই জন্য বিক্রয়ের সাথে সম্পর্ক হলো ইন্ডিং ইনভেন্টরি, সবসময় খেয়াল রাখবে। এখন আমার এখানে ইন্ডিং নাই, তাহলে ইন্ডিং যদি না থাকে, তাহলে আমার এখানে দেখো ওপেনিং কত, ওপেনিং প্লাস
প্রডিউস, তাহলে মাইনাস এটা কত সেলস। কেমনে বুঝলাম? দেখো ওপেনিং ছিল আমার 1000, আমি আবার উৎপাদন করলাম কত 30,000, তাহলে আমার 31,000 হয়ে গেল। এখান থেকে আমি বিক্রি করলাম কত 30,000, কত সরি 28,000, তাহলে আমার কাছে ছিল 31,000, আমি 28,000 বিক্রি করছি, তাহলে বাকিটা আমার হাতে থাকবে। এভাবে আমরা চিন্তা করবো। তো বুঝা গেছে? সূত্র তো এখানে দেওয়া আছে, তারপর আমি বললাম এটা। এগুলা নর্মাল বিষয়গুলো সে আগে। আচ্ছা, তাহলে আমার এটা কত 3,000 ইউনিট, কেমন গুণন 4 কত 12,000। খেয়াল করো, এই যে আমার লক্ষ্য করো, সব সময় মনে রাখবা আমরা কিন্তু সেই ইন্টারের কষ্ট বুঝলে শিখতেছি, এটা আপগ্রেড ভার্সন আর কি। আমার এখানে ওপেনিং ইনভেন্টরি এটা কিন্তু প্রতিষ্ঠানের জন্য ব্যয়, প্রোডাকশন একটা ব্যয়, ইন্ডিংটা আমি কেন বাদ দিলাম? এটা আমার সম্পদ রয়ে যাবে, তাহলে আমার ব্যয় থেকে সম্পদ কমে যাবে। ঠিক আছে না? তুমি 100 ইউনিট উৎপাদন করছো, তোমার বিক্রি করছো 90 ইউনিট, তো 10 ইউনিট থেকে যাবে না? অ্যাকাউন্টিং আমরাই যে এখানে যে ইন্ডিং ইনভেন্টরি সবসময় বাদ দিই, এটা দেওয়ার কারণ কি? মূল কারণে হলো এই ব্যয় থেকে, এটা তো আমার আয়, এই আয় থেকে কতটুকু ব্যয় হবে আমি সেটা দেখাবো না? তাহলে এইটা আমার ব্যয়, ওইখান থেকে এই পরিমাণ সম্পদ আমি বিক্রি করতে পারি না, সো এটা আমার ব্যয় কমে যাবে, এই জন্য ইন্ডিংটাকে আমরা বাদ দিই। তাহলে কত আসে এটা? 1,12,000। বুঝিও এখন এখানে যে একটা কথা বলছে যে আনফেভারেবল, একটা কথা বলছেন, বলছে আনফেভারেবল, এটা কি ম্যানুফ্যাকচারিং বলছে না? কথা বুঝিও, ম্যানুফ্যাকচারিং বলছে, কিন্তু যখনই ম্যানুফ্যাকচারিং কিছু বলবে তখন এই কষ্ট গুসলের ভিতরে থাকবে এটা। যখন সেলিং অ্যাডমিনিস্ট্রেটিভ বলবে তখন এটা তুমি ফিক্সডের পরে সরাই ফেলবা। এখানে কিন্তু বিষয় আছে, ম্যানুফ্যাকচারিং মানে প্রোডাক্ট, পণ্য, তখন এটা এই কষ্ট গুসলটা কিন্তু পণ্য, তখন ওটা এই জায়গার মধ্যে থাকবে, কেমন? আচ্ছা, তাহলে আমি এই যে 5,000 টাকার পণ্য আমার আনফেভারেবল, মানে আমার আনফেভারেবল মানে এটা বুঝে না বাড়তি আমার খরচ হয়েছে, আমি যা হিসাব করছি আমার বাড়তি খরচ হয়েছে, এটা 80 হবে। এটা দোনো মেথডে সেম। আনফেভারেবল মানে আমার এক্সট্রা খরচ, এটা মাথায় রাখো। ঠিক আছে? তোমার তুমি মনে করো 1 ঘন্টার মধ্যে তুমি যদি কাজটা করে ফেলতে পারো, ধরো 1 ঘন্টা 60 মিনিট, তুই 50 মিনিটে কাজটা করে ফেললে, বাকি 10 মিনিট তুমি করলে রিল্যাক্স। আমার তোমরা ওই যে লেবার ওই জন্য অধ্যায় করছো না, বাকি সময় বোনাস পাবে এরকম, তাহলে তুমি ফেভারেবল। তুমি 1 ঘন্টার মধ্যে করতে পারলো না, তাহলে এক্সট্রা তোমার বিভিন্ন ঝামেলায় করতে হবে, কৈফিয়ত দিতে হবে, এটা। তাহলে আমার এখানে আমরা অ্যাড করব আনফেভারেবল, আনফেভারেবল ম্যানুফ্যাকচারিং কস্ট কত 5,000, তাহলে 1,00,000 কত 17,000। 1,17,000 বাদ দিলে কত হয় বলো? গ্রস কন্ট্রিবিউশন মার্জিন 1,63,000 হবে। ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা দেখো এখানে এই ভেরিয়েবল আছে কিনা দেখো, কোনো এই যে ভেরিয়েবল আছে কিনা, ভেরিয়েবল একটা আছে না, মার্কেটিং এক্সপেন্স একটা আছে না, ভেরিয়েবল মার্কেটিং এক্সপেন্স আছে কিনা? হ্যাঁ হ্যাঁ, এইটা এইখানে আসবে, এই জায়গায়, এই জায়গায় আসবে, কেমন? তাহলে এটা হবে মাইনাস ভেরিয়েবল মার্কেটিং। মনে রাখবা এইটা কিন্তু আবার সেম অ্যাবজর্পশন কস্টে, অ্যাবজর্পশন কস্টে কিন্তু সেম জিনিসটা যাবে, এখানে আবার আসবে না, যাবে হলো ফিক্সডে চলে যাবে, কেমন দেখাবো। তাহলে কত টাকা? তাহলে 28,000 কত করে, 1 টাকা করে না, 1 টাকা, হ্যাঁ, তাহলে 28,000 টাকা। তাহলে কত আসে কন্ট্রিবিউশন মার্জিন? 1,35,000, 1,00,000 কত 35,000, ঠিক আছে। কন্ট্রিবিউশন মার্জিন 1,35,000। আচ্ছা, এবার আসো মাইনাস ফিক্সড কস্ট, ফিক্সড কস্ট। এখন দেখো এই যে ডিরেক্ট কস্ট আমরা পড়তেছি, কেমন? আমাদের এই অধ্যায়ের একটা মূল একটা মেসেজ আছে, বা 2-3টা মেসেজের। একটা হলো ডিরেক্ট কস্টে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড এই প্রোডাক্ট কস্টের মধ্যে অন্তর্ভুক্ত হয় না। ক্লিয়ার বিষয়টা? মানে ডিরেক্ট কস্টিং এ ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড এগুলোর মধ্যে নাই।
এই জন্য আমরা এটারে নিচে লিখব ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। ওভারহেড কত? 54,000। আর আরেকটা আছে দেখো ফিক্সড মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ কত? 40,000। তাহলে 94,000 বাদ দিলে কত আসবে? আমার নিট ইনকাম 41,000, 41,000। ঠিক আছে, আমরা কি বুঝতে পারছি এটা? যদি ডিরেক্ট মেথড হয়, তো ডিরেক্ট মেথডে তো সবই, এটা তো ভেরিয়েবলই কস্ট অফ গুডস সোল্ড। ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড, যখন প্রশ্নের মধ্যে ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড আলাদা করে কোনো একটা দেওয়া থাকবে, তখন তুমি দুইভাবে জিনিসটা করতে পারো। একভাবে করতে পারো যে এটা কি ম্যানুফ্যাকচারিং না মার্কেটিং। কথা বুঝার চেষ্টা করো, এটা কি ম্যানুফ্যাকচারিং না মার্কেটিং। যদি এটা ম্যানুফ্যাকচারিং হতো তাহলে কি হতো? তো ম্যানুফ্যাকচারিং হলে এটা আমি এখানে অ্যাড করে দিতাম, দিয়ে এখানে আর এটা দেখাতাম না। যদি এটা ম্যানুফ্যাকচারিং হতো তাহলে এটার সাথে এটা অ্যাড হয়ে এটা হয়তো 5 টাকা, 5 টাকা হয়ে এটা এই তিনটার মধ্যে চলে যেত, এটা এই তিনটার মধ্যে চলে যেত, এটা আর এখানে আসতো না। ঠিক আছে, ঠিক আছে, ক্লিয়ার তো? কিন্তু এটা মার্কেটিং হওয়াতে যেহেতু এটা আমি ডিরেক্ট করতেছি, এটার নাম হলো ডিরেক্ট অথবা কি ভেরিয়েবল। সো ভেরিয়েবল যদি থাকে তাহলে গ্রস কন্ট্রিবিউশন মার্জিনের, গ্রস মানে মোট কন্ট্রিবিউশন মার্জিন বা মোট অনুদান প্রান্ত, ওইটার থেকে এটা বাদ দিব, দিয়ে আমি কন্ট্রিবিউশন মার্জিন করে ওইখান থেকে ফিক্সড কস্ট বাদ দিব। ঠিক আছে তো? আচ্ছা, এটা হলো কখন? ডিরেক্ট মেথডে। আচ্ছা, এবার আসো অ্যাবজর্পশন কস্টিং, সেম অঙ্কই, এটা হলো B6 আর B7, দুইটাই একই অঙ্ক, একই অ্যামাউন্ট, কোনো পার্থক্য নেই। আচ্ছা, তাহলে আসো অ্যাবজর্পশন কস্টিং এ। অ্যাবজর্পশন কস্টের মূল মেসেজটা কি দেখো, খেয়াল করো, মনে রাখবা, সব সময় মনে রাখবা, যদি কখনো অ্যাবজর্পশন কস্টিং এর কথা বলে, তাহলে অ্যাবজর্পশন কস্টিং এ আমরা এখানে ভেরিয়েবল, ডিরেক্ট ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স বা কস্ট, ম্যানুফ্যাকচারিং কস্ট 4 টাকা না, ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড, এই যে দিকে থাকে। মূল কথা কি যে স্যার আমার এখানে তো আমি পার ইউনিট কি প্রশ্নে দেওয়া আছে? নাই। যেহেতু প্রশ্নে পার ইউনিট দেওয়া নেই, তাহলে তোমাকে তো একটা জিনিস বুঝতে হবে যে এখানে আমি পার ইউনিটটা বের করব কি দিয়ে। যদি প্রশ্নের মধ্যে তোমরা দেখো, ঠিক 5 নাম্বার অঙ্কটার দিকে তাকাও, 5 নাম্বার অঙ্কটার দিকে তাকাও, 5 নাম্বার অঙ্কটাতে যাও, 5 নাম্বার অঙ্কটাতে দেখো, ওয়ার্কিংসটার দিকে তাকাও, 5 নাম্বার অঙ্কটাতে দেখো, সেখানে ইউনিট আছে, সেল আছে, ম্যাক্সিমাম নাই, নর্মাল নাই, বাজেটেড নাই, তিনটা জিনিস আছে। আছে কি তিনটা জিনিস? নাই। বাজেটেড নাই, ক্যাপাসিটি নর্মাল নেই, তারপরে তোমার এখানে ম্যাক্সিমাম ক্যাপাসিটি নাই, আছে? যদি না থাকে তাহলে যখন ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড বের করতে বলবে, তখন আমরা ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড টাকাকে প্রোডাকশন ইউনিট দিয়ে ভাগ দিব। দেখো 5 নাম্বার, এই যে দেখো 3-এর 20 নাম্বার পেজের ওই যে উপরে তুমি যে অঙ্কটা এখন করতেছো তার উপরে দেখো একটা ওয়ার্কিংসে তারা ফিক্সড ওভারহেড 10,000 ইউনিট 1 লক্ষ টাকা দিয়ে ভাগ দিছে কিনা? এর কারণ কি জানো? কারণ হলো যখন প্রশ্নে নর্মাল বাজেটে কিছুই থাকবে না, তখন ইউনিট প্রডিউস ইউনিট দিয়ে ভাগ হবে। কি কাকে ভাগ হবে? এই জায়গাটা। বাট এখন আমাদের এই অঙ্কের মধ্যে আছে ম্যাক্সিমাম ক্যাপাসিটি, ওইটা দিয়ে কোনো ভাগ হবে না, ওইটার কোনো কাজ নেই। আছে নর্মাল ক্যাপাসিটি, ওইটারও কোনো কাজ নেই। যখন প্রশ্নে বাজেটেড আছে, তাহলে বাজেটেড প্রোডাকশন মানে হলো আমি আমি উৎপাদন করব বলে ধরে নিছিলাম 36,000, তাহলে ওই 36,000 উৎপাদন করব বলে যে আমি ধরে নিছি, ওই 36,000 ইউনিটের জন্য আমি 54,000 টাকা বাজেট করছিলাম। এই জন্য কোনো কোনো অঙ্কে দেখবা লেখা থাকবে বাজেটেড ফ্যাক্টরি ওভারহেড।
তুমি এখানে দেখতেছো ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড না, এটা অনেক অঙ্কের মধ্যে দেখবা বাজেটেড ফ্যাক্টরি ওভারহেড। তার মানে কি, তার মানে তুমি, হ্যাঁ, তার মানে তুমি যে বাজেট করছো 36,000 উৎপাদন করবা, ওই 36,000 উৎপাদন করবা, ওই 36,000 জন্য তুমি বাজেট রাখছো কত, 54,000, তখন তুমি উৎপাদন করছো কত, 30,000। আচ্ছা, তো আমরা এখানে যখন এটা করব, তখন আমাদেরকে মনে রাখতে হবে আমরা কি প্রোডাকশন ইউনিট দিয়ে ভাগ দিব নাকি বাজেটেড দিয়ে ভাগ দিব। যদি বাজেটেড থাকে বাজেটেড দিই, বাজেটেড না থাকলে প্রোডাকশন দিয়ে দিব। ঠিক আছে কি? আচ্ছা, অঙ্কে আমরা অ্যাকচুয়াল প্রোডাকশন। এবার আসো তাহলে 36,000 ইউনিট কি বাজেটেড, টাকা কত, 54,000, 1.5, 5.5। তার মানে এটা হলো পার পার ইউনিট ম্যানুফ্যাকচারিং কস্ট। বলো, হ্যাঁ, বাজেটেড বা নর্মাল ম্যাক্সিমাম না থাকলে, আমি এই 30,000 দিয়ে ভাগ দিতাম। এখন তোমাকে আমি একটা জিনিস বুঝাই, বলো, আমার মনোযোগ দিয়ে আমার কথা শোনো। তাহলে আমি তো 36,000-এর জন্য বাজেট করছি 54,000 টাকা, বাট আমি উৎপাদন করছি কত, তাহলে আমি যে 30,000 ইউনিট যে আমি উৎপাদন করলাম, ওইটার জন্য আমি 1.5 টাকা যদি ধরি, তাহলে 45,000 টাকা আমার বাস্তবে খরচ হয়েছে। কিন্তু খরচ তো করতে হবে কত, 54,000। তাহলে বাকি বাকি আমি তো উৎপাদন করি নাই, কিন্তু আমি বাজেট রাখছি 36, উৎপাদন তো করি নাই। না করলেও যেহেতু এটা ফিক্সড কস্ট, সো এটা আমাকে খরচ দেখাইতেই হবে। সো আমি এখন আমি আমার কথা বুঝো, আমি ধরছিলাম 36,000 ইউনিট উৎপাদন করব, আমি করতে পারি না, আমি তার থেকে কম করছি। তাহলে আমি কি এই ভ্যারিয়েন্স কি আমি ফেভারেবল না আনফেভারেবল, আনফেভারেবল। আনফেভারেবল তো বুঝছো কেন আনফেভারেবল, মানে আমি এখানে ফিট না, আমি এখানে যা বলছি তা উৎপাদন করতে পারি না। এই আনফেভারেবলটাকেই বলা হয় আন আন্ডার অ্যাপ্লাইড। আন্ডার অ্যাপ্লাইড মানে যা যা নাকি আমার ক্যাপাসিটি থাকার কথা, তার থেকে আমি কম উৎপাদন করছি, ক্যাপাসিটিতে আমি যেতে পারি নাই। আমি কি বুঝাইতে পারছি তোমাদের? তখন আমাকে কি করতে হবে, বাড়তি 9,000 টাকা আমাকে অ্যাড করে, ভিডিও আগে দেখবা বাসায় মনোযোগ দিয়ে, তাহলে বুঝবে। তাহলে এটা কত হবে, 54,000 টাকা। সো এইটাকে বলে আন্ডার অ্যাপ্লাইড, আন্ডার অ্যাপ্লাইড অথবা আনফেভারেবল। তো আমি অঙ্কটা করানোর পরে তোমাদেরকে আবার জিনিসটা বুঝাবো, কেমন? তো শুরু করো। ঠিক আছে, তাহলে এখানে দেখো, আমাদের এখানে অ্যাবজর্পশন কস্টিং এর সেলস আছে কত, দেখো সেলস 28,000, 28,000 গুণন 10, তাহলে 2,80,000। ওকে, আমরা যখন নাকি অ্যাবজর্পশন কস্ট করব, আমরা এখানে লিখবো কস্ট অফ গুডস সোল্ড, কস্ট অফ গুডস সোল্ড। এখান থেকে দিব, দেখো প্রথমে ওপেনিং ইনভেন্টরি কত হাজার ইউনিট, আমার 1,000 ইউনিট গুণন 5.5, কত, 5,500। ক্লিয়ার? দেখো ওই যে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড আছে না, এটার ভিতরে এখন ঢুকে যাবে। আমি রাখছি কত, 54,000 না, 54,000 যদি না মিলে তাহলে আমাকে মিলাইতে হবে। আচ্ছা, এবার আসো প্রোডাকশন, 30,000, 5.5 কত আসে, 1,65,000 মাইনাস এন্ডিং। আচ্ছা, ওই যে আগের মতো 3,000, 5.5 কত আসে, 16,500 প্লাস আনফেভারেবল ম্যানুফ্যাকচারিং কস্ট কত, এটা কত আছে বলো,
59,000 আর এটা হবে 5,000, তাহলে কত হয়? 64। এটা 54। এইবার আসো, লক্ষ্য করো, আমি আন্ডার অ্যাপ্লাইডটা কেন যোগ করব, এটা একটা প্রশ্ন। যোগ করব কেন, এর একটা কারণ হলো, তুমি খেয়াল করো, এই যে 1.5 করে যেটার দিকে তাকাও, আমি উৎপাদন কিন্তু আমি মাত্র 30,000 করলাম, বাট আমি তো টাকা আমাকে খরচ করতেই হবে 36,000 টাকা। কেন? কারণ এটা তো ফিক্সড কস্ট। তো আমি এই 36,000 টাকার উপরে এই যে যে টাকাটা আছে, হ্যাঁ, এখন আমি কিন্তু মাত্র এখানে আমার যে 54,000 টাকা, এই যে আমি একটু আগে বললাম ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড, প্রশ্নে 54,000 আছে না, এই 54,000 এখানে মিলবে, না মিললে দেখো এই 54,000 সব জায়গার মধ্যে আছে কিন্তু পুরাপুরি নাই। কিভাবে নাই আমি তোমাকে, তুমি এইটা দিয়ে বের করে ফেলতে পারবা। দেখো আমার এখানে এই 54,000-এর মধ্যে আমি 30,000 ইউনিট উৎপাদন করছি 1.5 দিয়ে, মাত্র 45,000 টাকা এনে এখানে আছে। সো আমার বাকি যে টাকাটা, যদি তুমি এখন বলো স্যার যদি আমি 36,000 উৎপাদন করতাম বাজেটের মত মতো, আমি বাজেটও করছি 36,000, আমি উৎপাদনও করছি 36, তাহলে আমি এভাবে টেস্ট করতাম এই 36,000 দিয়ে, দেখতে কত, 54,000। যদি এরকম বরাবর মনে রাখবা, বাজেটের এবং প্রোডাকশন যদি একই হয়, তাহলে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডে কোনো ইমপ্যাক্ট পড়বে না, তাহলে তো ঝামেলা নাই। তাহলে আমি 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 যে 6,000 ইউনিট যে বাজেট করছি আরো বেশি উৎপাদন করব, সেই 6,000-এর জন্য আমার যে ফিক্সড কস্টটা সেটা তো আমি রাখছিলাম, আমি করেই বা না করি আমার তো কি টাকা যাবেই যাবে, যাবে কি না। সো আমাদেরকে এইখানে আসি, ওই যে মাত্র এখানে 45,000 আছে 54,000-এর, তাহলে বাকিটা আমাকে 54,000-এর সাথে মিলাইতে হবে। তখন আবার আমি এখানে অ্যাড করব আন্ডার অ্যাপ্লাইড, আন্ডার অ্যাপ্লাইড এখানে দেখব কত টাকা, 54,000 মাইনাস 45,000 কত, এই 9,000। হ্যাঁ ঠিক আছে, বুঝছি কি না বলো। এই হুম? এই যে এটার সাথে এই 30,000-কে 1.5 দিলে তোমার উৎপাদন করার কথা ছিল কত, আচ্ছা তোমার আমি বলি, আচ্ছা আবার বলি, তোমার উৎপাদন করার কথা ছিল, এই দেখো দেখো উৎপাদন করার কথা ছিল 36,000, বাজেট রাখছো 1.5, তাহলে কত, 54,000 টাকা, বাট তুমি উৎপাদন করছো 30,000, 1.5 45,000, মানে তুমি খরচ করার কথা ছিল 54,000, তুমি উৎপাদন করছো 30,000, খরচ হয়েছে 45। এখন তুমি তো কথা, আমি উৎপাদন যা করছি তাই তো না, তুমি তো বাজেট করছো 36, এখন বাজেট করি তুমি টাকা দিতে হবে না তার, সো এই জন্য এটা আসি যোগ হবে। আর যদি উল্টা হইতো তাহলে আর বুঝা গেছে, ওইখানে যেটা, আমার কথা শোনো, আমার কথা শোনো, ওইখানে যেটা বের হবে, ওইখানে যেটা বের হবে, আর এই যে ওই বাজেটের দিয়ে প্রথমে এটাকে গুণ দিবা, আর প্রোডাকশন দিয়ে এটাকে গুণ দিবা, গুণ দেওয়ার পরে বাজেটের দিয়ে যেটা, তুমি তো বাজেটের থেকে কম উৎপাদন করছো, কম উৎপাদন করলে তোমার খরচ কম হয়েছে না, কিন্তু বাজেট রাখছো 36, খরচ বেশি, তাহলে বল উৎপাদন তো করলাম আমি, খরচ কেন দিবে, কিন্তু কথা একটাই, এটা ফিক্সড, উৎপাদন করলেও দিতে হবে, না করলেও দিতে হবে, এই জন্য আমি 9,000 এনে যোগ করলাম। কথা ক্লিয়ার? হ্যাঁ, এখন তুমি তুমি রেস্টুরেন্টে 50 জনের খাবার অর্ডার করছো, তাকে 50 জনের অর্ডার করছো, আসছে 40 জন, এখন হোটেল কর্তৃপক্ষ কি তোমার তো 40 জনের টাকা নিবে, 50 জনের তো খাবার অ্যারেঞ্জ করতেছে, বিষয়টা এরকম। এটা ক্লিয়ার? আর লাগবে না, এর উল্টা হলো উল্টাটা, কত আসে তাহলে, 1,68,000, এটাকে বলা হয় গ্রস, গ্রস মার্জিন, 1,00,000 কত, 12,000। এবার আসো এই যে ফিক্সড কস্ট, দেখো ফিক্সড কস্টে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড কিন্তু অলরেডি এখানে চলে গেছে, গেছে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড কি এখানে চলে গেছে কিনা, চলে গেছে তো,
যেহেতু ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডটা হ্যাঁ এখানে অলরেডি চলে আসছে, আমি এখানে আর ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডটাকে দেখাবো না। তাহলে আমি এখানে দেখাবো, প্রশ্নের মধ্যে আছে দেখো ফিক্সড মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ কত, 40,000। এবং এবং এই যে দেখো ভেরিয়েবল কস্ট আমি যখন করব তখন যে এখানে আছে না, এই যে ভেরিয়েবল মার্কেটিং এক্সপেন্স আছে না, এটা আমি যখন ডিরেক্ট মেথড করব তখন এটা এখানে যাবে। কিন্তু যখন আমি অ্যাবজর্পশন কস্টিং করব তখন এটা এই জায়গার মধ্যে, এই অংশের মধ্যে এই জিনিসটা আসবেই না। তখন আমি এটাকে দিব ভেরিয়েবল মার্কেটিং এক্সপেন্স, কত টাকা, 28,000 গুণন 1 কত, 28,000, এ হলো 68,000, তাহলে বাদ দাও, নেট ইনকাম 44,000। ক্লিয়ার বিষয়টা, বলো। হ্যাঁ এটা 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 ও হ্যাঁ, এটা এটা আমরা লিখলাম না, অসুবিধা নেই। এটাকে আমরা এটাকে আমরা কস্ট দিয়ে দিব, অসুবিধা কি, দিলে কস্ট দিয়ে দাও। ফিক্সড যেহেতু ভেরিয়েবল আনছি, নর্মালি এটা একটা ফর্মেট আছে। কি ক্লিয়ার বিষয়টা, এটা কস্ট বা এটাকে দিয়ে দিতে হবে, এটাকে লিখলেও তো ইয়ে নেই, বইতে লেখে না। ঠিক আছে।